আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে যারা ফাইবারে নতুন জয়েন করেছেন অথবা ফাইবারে অনেক দিন ধরে আছেন কিন্তু অর্ডার পাচ্ছেন না। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যে বিষয়ে ফ্রিল্যান্সিং করেন না কেন, আপনারা এসে যদি ফাইবারে গিগ দিয়ে থাকেন, সঠিক প্রসেস অবলম্বন না করলে আপনি কখনো বায়ারের থেকে অর্ডার পাবেন না। অনেকে এমন আছে 3 মাস 6 মাস যাওয়ার পরও তারা এখন পর্যন্ত অর্ডার পায় না। আবার অনেকে এমন আছে গিগ দেওয়ার প্রথম সপ্তাহে বা প্রথম মাসেই তারা একাধিক অর্ডার পেয়ে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ফাইবারে প্রথম অর্ডারের জন্য আপনাকে কোন প্রসেস ফলো করতে হবে এবং কোন বিষয়টাকে টার্গেট করলে আপনার গিগ সবথেকে দ্রুত র্যাঙ্ক হবে। গিগ র্যাঙ্কিং বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট। আপনার গিগটা যখন র্যাঙ্কে থাকবে, বায়ারের সামনে আপনার গিগটা পড়বে, তখনই আপনাকে অর্ডার দেবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার কিওয়ার্ডের উপর রিসার্চ করতে হবে। মনে করেন আমি এসইওতে সার্ভিস দিয়ে থাকি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। ফাইবারে আমি গিগ দেব। গিগ দেওয়ার আগে আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে কিওয়ার্ডের উপর। তো আমি যদি ফাইবারে গিয়ে আমি যদি সরাসরি এসইও লিখি, এসইওর জন্য আমার কম্পিটিটর কতজন আছে এবং এই এসইওর জন্য কতজন মানুষ সার্ভিস দিচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে 33,610 জন সার্ভিস অ্যাভেলেবল আছে এবং আপনি যদি অনলাইন সেলারে যান 2,616 জন অ্যাভেলেবল আছে, অ্যাক্টিভ আছে। এত মানুষের মধ্যে আপনি কখনোই বাইরের চোখে পড়বেন না এবং নক পাবেন না। এর জন্য আপনাকে সঠিক কিওয়ার্ডটা রিসার্চ করে তারপরে ফাইবারে গিগ দিতে হবে। আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে ফাইবারের সার্চ ইঞ্জিন। তো এখানে যদি আমি এসইও রিলেটেড সার্ভিস দেব, আমি যদি এসইও লিখে সার্চ করি, এখানে বায়াররা যে কিওয়ার্ডগুলো দিয়ে বেশি সার্চ করে এখানে শো করবে। তো আমি যদি এখানে এসইও ওয়ার্ডপ্রেসে চলে যাই, তাহলে দেখবেন 6,824 জন সার্ভিস অ্যাভেলেবল এবং এখানে অনলাইন সেলারে যদি যাই তারপর দেখবেন 508 জন সার্ভিস অ্যাভেলেবল। এই কম্পিটিটরদের সাথে আপনি কখনোই ফাইবারের প্রথম পেজে আসতে পারবেন না। তো তার জন্য আপনাকে কয়েকটা বিষয় ফলো করতে হবে। আপনারা যদি ফাইবারে দেখেন শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড, এটা যারা এসইও এক্সপার্ট, আমরা যারা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করি আমরা মোটামুটি সবাই জানি শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আপনার র্যাঙ্ক করা অনেক বেশি কঠিন হবে। তার জন্য আপনি সিলেক্ট করবেন কোনো লং টেল কিওয়ার্ড, অর্থাৎ 2 বা 2-এর অধিক যেগুলো শব্দ দ্বারা একটা কিওয়ার্ড থাকে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আমি যদি এখানে মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দেবেন, আপনি যদি এখানে কিওয়ার্ড রিসার্চ লেখেন, কিওয়ার্ড রিসার্চ, তাহলে লক্ষ্য করবেন কিওয়ার্ড রিসার্চের জন্য 6,144 জন মোটামুটি আছে, অ্যাভেলেবল আছে এবং অনলাইন সেলারে যদি যান তাহলে দেখবেন 308 জন সার্ভিস অ্যাভেলেবল। তো আমি যদি কিওয়ার্ডটি রিসার্চ করে মনে করেন আমি যদি এখানে লিখি কেজিআর কিওয়ার্ড রিসার্চ ফর ওয়ার্ডপ্রেস এটা লিখে সার্চ করি, তাহলে আপনারা দেখবেন এখানে 80 জন সার্ভিস অ্যাভেলেবল আছে এবং আপনি যদি অনলাইন সেলারে যান মাত্র 9 জন সার্ভিস অ্যাভেলেবল আছে যারা এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। আপনার এই লং টেল কিওয়ার্ডের জন্য হয়তোবা বায়ারের সার্চ ভলিউম কম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই কমের মাঝেও বায়ার কিন্তু আপনাকে সব থেকে দ্রুত খুঁজে পাবে এবং প্রথম পৃষ্ঠা থেকে আপনাকে খুঁজে পাবে। এগুলোকে বলা হয় প্রফিটেবল কিওয়ার্ড। কেননা আপনি যখন একটা লং টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করবেন তখন প্রত্যেকটা লং টেল কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডগুলো শর্ট আছে প্রত্যেকটা কিওয়ার্ডই কিন্তু আপনার আস্তে আস্তে র্যাঙ্ক হবে। আপনি যখন ভালো কাজ করতে পারবেন, আপনার যখন 5 স্টার রিভিউ পাবেন, এগুলো স্পেসিফিক এক একটা কিওয়ার্ড কিন্তু অটোমেটিক র্যাঙ্ক হবে। তখন আপনাকে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনাকে খুঁজে পাবে। আপনাকে এই বিষয়গুলোর উপর অনেক গুরুত্ব দিতে হবে, কেননা আপনি প্রথম অবস্থায় কাজ পেতে গেলে এই বিষয়টা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। অনেক ব্যক্তি আছে যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করে যারা প্রথম দিকে কাজ না পেয়ে হয়তো ঝরে যায়। আপনি যদি সঠিক পদ্ধতি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সার হিসাবে একজন সাকসেস পারসন হতে পারবেন।
ভালো কাজের ডিমান্ডটা সব জায়গায় আছে, পৃথিবীতে সব জায়গায় কম্পিটিশন রয়েছে, তবে আপনার দক্ষতার উপর জোর দিয়ে আপনি এখান থেকে ভালো কিছু অবশ্যই আশা করতে পারেন। তার জন্য আপনি যে বিষয়ে সার্ভিস দেন না কেন, আপনার স্কিলটা সম্পূর্ণ ডেভেলপ করে তারপর মার্কেট প্লেসে আসবেন। আমি যদি আরও লক্ষ্য করি, লোকাল এসিও লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখেন 3262 জন সার্ভিস অ্যাভেলেবল আছে। তো তো যারা বড় বড়, এখানে দেখেন লেভেল 2 সেলার আছে, টপ রেটেড সেলার আছে। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে সে কিন্তু তার যে কিওয়ার্ডটা ব্যবহার করেছে, তার যে লং টেল কিওয়ার্ডটা ব্যবহার করেছে, অটোমেটিক কিন্তু লোকাল এসিও সার্ভিস তার জন্য কিন্তু সে র্যাঙ্ক করেছে। তো আপনি যখন কাজ করবেন, একটা দুইটা কাজ পাবেন, একটা ভালো রিভিউ পাবেন, তখন আপনার গিগটা আপনার টাইটেলের ছোট ছোট শর্ট কিওয়ার্ডগুলো তখন র্যাঙ্ক হয়ে যাবে। আপনি যদি মার্কেট প্লেসে এসে আপনি যে বিষয়ে সার্ভিস দিয়ে থাকেন সেই বিষয়টা নিয়ে সরাসরি সেই স্পেসিফিক সেই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি গিগ তৈরি করেন, আপনি বছরের পর বছর অ্যাক্টিভ থাকলেও আপনার গিগটা কখনো র্যাঙ্ক হবে না, আপনি বাইরের নক পাবেন না এবং কাজ পাওয়াটা অনেক টাফ। তাই অবশ্যই আপনি প্রথম অবস্থায় এমন একটা কিওয়ার্ড চুজ করবেন যার কম্পিটিটর অনেক কম, এবং ফাইবার আপনি গিগ তৈরি করার পর সবথেকে বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনার গিগে যত বেশি ইমপ্রেশন বাড়বে, ক্লিক পড়বে, আপনার গিগটা তত দ্রুত র্যাঙ্ক হবে। এর জন্য আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনার গিগে যত ক্লিক পড়বে, ইমপ্রেশন রেটটা তত বেড়ে যাবে। তাছাড়া আপনি স্পেসিফিক যদি কোনো কান্ট্রিতে কাজ করতে চান, কান্ট্রির জন্য কাজ করতে চান, তাহলে আপনি এখান থেকে সেটাও সিলেক্ট করতে পারেন। ওকে, আমি যদি এখানে লিখি এসিও সার্ভিস ফর কানাডা, তো আপনি যদি স্পেসিফিক একটা কান্ট্রির জন্য কাজ করতে চান, এটা আপনারা করতে পারেন, কারণ এর জন্য কম্পিটিটর অনেক কম থাকে। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করুন, এসিও সার্ভিস ফর কানাডা এই কিওয়ার্ডের জন্য যে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে, প্রথম পর্যায়ে আছে, সে কিন্তু একটা 5 স্টার রিভিউ পায় নাই। যে ফার্স্ট পজিশনে আছে তার রিভিউ কিন্তু 0, তারপরও সে ফার্স্ট পজিশনে আছে কারণ সে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে। এবং আপনি যদি দ্বিতীয় পার্সনকে দেখেন, সেখানে কিন্তু সে 2টা 5 স্টার রিভিউ পেয়েছে, তারপরও সে দ্বিতীয় পজিশনে, এবং তৃতীয় পজিশনে যে আছে সে কিন্তু 42 5 স্টার পেয়েও সে তৃতীয় পজিশনে। আপনারা যদি এরকমভাবে একটা সঠিক কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তারপর যদি আপনাদের গিগ তৈরি করতে সমস্যা হয়, আমার গিগ তৈরির ভিডিও এবং ডেসক্রিপশন তৈরির এবং গিগ প্ল্যানের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।